জন্ম, মৃত্যু, বিয়ে এই তিনটাই কিন্তু একমাত্র উপর আল্লাহর হাতে, এতে মানুষের কোনো হাত নেই। তো এক বাড়িতে শোকের ছায়া আর অন্য বাড়িতে দেখেন অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো সকালবেলা ঘুম থেকে উঠেই শুনি যে আমাদের পাড়া প্রতিবেশী এক কাকা মারা গেছে। তো আমার কাকিদের সাথে আমি যাচ্ছি, অনেকটাই দূরে আমাদের বাড়ি থেকে। তো এই তো মরা বাড়িতে চলে আসছি। আর মরা বাড়িতে দেখেন কত কত মানুষের ভিড়। এক হচ্ছে জন্ম নিলে সেই দিন মানুষ হয়, আর হচ্ছে বিবাহের দিনে অনেক মানুষ হয়, আর এই যে মৃত্যুবরণ করলে এই দিন কিন্তু অনেক বেশি মানুষ হয়। দেখেন এক বাড়িতে শোকের ছায়া পড়ছে আর অন্য বাড়িতে আনন্দের উল্লাস চলতেছে। এই জন্য বলতেছি এই তিনটা কিন্তু এক উপর আল্লাহর হাতে। এই তো আমরা মারা বাড়িতে তারপরে চলে আসলাম। তাই সেই দেখি যে আমাদের খালে হচ্ছে পুচকুচকারা হচ্ছে মাছ ধরতেছে বড়শি দিয়ে। তো কতদিন হয়েছে যে বড়শি দিয়ে মাছ ধরি না। তো আজকে মন চাচ্ছিল যে এদেরকে দেখে যে বড়শি দিয়ে মাছ ধরি। তো ওদের কাছ থেকে বড়শিটা নিয়ে মাছ ধরতে গেছি, আরেকটা বড়শির সাথে আরেকটা বড়শি একদম পেঁচায় ফেলাই দিচ্ছি। ও যেহেতু অনেক দিন মাছ ধরি না, আর এই বড়শি দিয়ে মাছ ধরতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আপনাদের কার কার কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপরে কিছুক্ষণ বসে থাকার পরে আমি কিন্তু একটাও মাছ পাইনি। ওরা এই যে একটা পোনা মাছ পাইছিল, কিছু পুঁটি মাছ পাইছিল। তো এইগুলোই ওরা পাইছে। ওরা অনেকক্ষণ বসে মাছ ধরতেছিল, আর আমি পেলাম না বলে আমি বলতেছি বাসায় চলে যাব। তারপরে বাসায় এসে দেখি যে আমার আম্মু অনেকগুলা হচ্ছে পিঠা বানাচ্ছে, মানে ভাজা পিঠা বলি আমাদের এলাকায়, একদম নরম তুলতুলে করে আমার আম্মু ভাজা পিঠা বানায়। এইগুলো যে খেতে এত বেশি মজা লাগে, আর মায়ের হাতে সব জিনিসই কিন্তু অনেক বেশি মজা লাগে। আপনাদের কার কার কাছে মায়ের এই সব জিনিস ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর গরম গরম একদম নরম তুলতুলে সফট। তো আমি তো খেয়ে নিচ্ছি, আর আরাবিয়া পাশে দাঁড়াইছিল। আরাবিয়াকে বলছি, আরাবিয়া তোমার নানু পিঠা বানাইছে, খাবা না? ও তো একটা নিয়ে নিচ্ছিল, কিন্তু অনেক বেশি গরম ছিল পরে ওকে তারপরে আরেকটা বাটিতে করে দিই, বললাম যে তুমি বাটিতে নিয়ে করে খাও। তারপরে আমরা সবাই মিলে পিঠা টিঠা খাইয়ে আম্মু বললো যে কিছু শাক তুলে নিয়ে আসো গে, চিতই পিঠা বানাবানে আর ওই যে শাক ঘন্ট করবানে। তো বাড়ির পাশেই দেখি অনেক মৌয়ালুর শাক হয়েছে, আর এই মৌয়ালুর শাক না ভাজি করলে চচ্চড়ি করলে অনেক বেশি মজা লাগে। তো আমি তো এই যে মোবাইল শাক তুলতে চলে আসছি। তো আমাদের রাস্তার পাশে এক কাকারা লাগাইছিল, অনেক বেশি মানে শাক হয়েছে। দেখেন একদম টাটকা টাটকা মনে হচ্ছিল, তো সবই তুলে নিয়ে যায়। আর এইরকম টাটকা শাক তুলতে কার না ভালো লাগে বলেন? তো অনেকগুলো শাক তুললাম, এইগুলোই ঘন্ট করা হবে। তো আমি তো মানে পুকুরের উপর থেকে উঠতে অনেক বেশি কষ্ট হচ্ছিল, তারপরে তুলে নিয়ে এই তো বাসায় চলে যাচ্ছি। তো বাসায় যাওয়ার পথেই দেখি যে আমার চাচাদের গাছে অনেক পরিমাণ লাউ ধরছে। তো এই গাছে নাকি 1000 উপরের লাউ বিক্রি করছে। আরও দেখেন এখন কি পরিমাণ লাউ ধরেছে, ছোট বড় এখনও মানে কয়েকশো লাউ রয়েছে। আর এরকম ছোট ছোট জালি জালি লাউ দিয়ে কিন্তু দুধ লাউ রান্না করলে সেই মজা লাগে খেতে। তো আমি তো একটু দাঁড়ায় দাঁড়ায় এখানে ভিডিও করতেছিলাম। তারপরে এই তো লাউগুলো দেখে বাসায় চলে আসলাম। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।